হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? সবাই ভালো আছেন? তো আপনাদের জন্য আমরা আরেকটা ব্লগ নিয়ে এসেছি। আজকে যে ব্লগটা করতে যাচ্ছি এটা হলো সরস্বতী পূজার ব্লগ। অনেকেই ভাবতে পারেন যে সরস্বতী পূজা চলে গেছে, আবার সরস্বতী পূজার কে ব্লগ? আসলে এটা হলো পঞ্চমীর সরস্বতী পূজা। সরস্বতী পূজার থেকে আর 5 থেকে 10 দিন পরে এই পঞ্চমীর সরস্বতী পূজা করা হয়। এই সরস্বতী পূজা এইটা আসলে সেই সরস্বতী পূজায় আমরা টোটালি 2টা প্রোগ্রাম রাখছিলাম 2 জায়গায়। একটা হলো আপনার বাউসা এবং একটা তারেনগাঁও। তো আমাদের বাউসার মালটা আমরা রাত্রি পাঠিয়ে দিয়েছিলাম, আপনারা দেখেছেন রাত্রে গাড়ি সেট আপ। এটা হলো তারেনগাঁওর প্রোগ্রাম। এটা আমরা দিনের বেলা মালটা নেওয়া হয়েছে এবং আমরা একটু পরে সেট আপ দেবো। আস্তে আস্তে করে দেখুন মালগুলো সেট আপ দেওয়া হচ্ছে, শার্পি সাউন্ড সেট আপ দেওয়া হয়ে গেছে এবং আস্তে আস্তে শার্পি। এটা কিন্তু আমাদের বাউসার যে সেট আপটা ছিল সেই সেট আপটা এখানে অলরেডি এটা গত রাত্রি নিয়ে আসছিল এবং একদিন আগেই নেওয়া নিয়ে মানে চলে গেছিলো মালটা। তো এটা দেখেন অলরেডি কিন্তু সেট আপ দেওয়া হয়ে গেছে। আর এটা হলো আমাদের তারেনগাঁওর সেট আপ। এটা আজকে দুপুরবেলা গেছে এবং সন্ধ্যার মধ্যেই সেট আপ দিয়ে দিছে, অলরেডি সব কিছু চেক করা গেছে এবং রাত্রে ফাইনালি আমাদের সাউন্ড এবং লাইটের যে চেক আপ এবং চেকিং ওইটা চলতেছে। দেখেন এটা আপনার কাছে কেমন লাগছে আমাদের সেট আপটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর কেমন লাগলো এবং সেট আপগুলো কোনো ত্রুটি ভুল হয়েছে কি না সেটাও আমাদেরকে ধরিয়ে দিবেন। কারণ আপনারা যদি আমাদের ভুলগুলো ধরিয়ে দেন তাহলে আমরা আরও সুন্দর সুন্দর কাজ করতে পারবো এবং আপনাদের জন্য। তো দেখেন অলরেডি কিন্তু সেট আপ সব কিছু কমপ্লিট। আমি এখন চলে আসবো, কারণ আমি প্রোগ্রামে যাই শুধু আসলে সবগুলো কাজ ঠিকভাবে হয়েছে কি না সেটা দেখার জন্য এবং দেখে চলে আসি। তো দেখেন অলরেডি কিন্তু চলে আসছি। এটা পরের দিন আমি যখন আবার গেলাম, তো প্রথমে বাউসা চলে গেলাম, কি আমি ভাবলাম যে তাদেরকে সাথে দেখা করে যাই, তাদের কেমন প্রোগ্রাম চলতেছে। এটা পূজার দিন। তো গিয়ে দেখলাম, দেখেন ভালোভাবে সেট আপ চলতেছে, অনেক প্রোগ্রাম দেখেন তারা সুন্দর করে প্রোগ্রাম করতেছে এবং চলতেছে। তারপর আমিও একটু বসে বসে দেখলাম তাদের অনুষ্ঠানটা। এখানে দেখেন তারা পূজা করতেছে। তারপর চলে আসলাম তারেনগাঁও। এখানে আইসা দেখি আপনার ডিজে শো চলতেছে। দেখেন সবাই আনন্দ ফুর্তি করতেছে, ডান্স করতেছে সবাই। আজকে যত শেষ রাত মানে পুজোর দিন, তো সবাই ডান্স করতেছে, আনন্দ ফুর্তি করতেছে, সবাই মাস্তি মজা করতেছে। তো আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বিশেষ করে কমেন্ট করবেন। কারণ কমেন্ট করলে অবশ্যই আমরা খুশি হব, কারণ কমেন্ট করলে আমাদের ভুল ত্রুটি, আমাদের প্রোগ্রাম কেমন হয়েছে, আমাদের লাইট সেট আপ কেমন হয়েছে, আমাদের সাউন্ড সেট আপ কেমন হয়েছে, অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। তাহলে আমরা আরও মানে আমরা শিখতে পারবো আপনাদের কাছে। কারণ আমাদের কাছে অনেকটাই ভুল ত্রুটি ধরা পড়ে না, যেটা আপনাদের কাছে ভুল ত্রুটিটা ধরা পড়বে। সেই ভুলটা যদি আমাদেরকে ধরিয়ে দেন তাহলে অবশ্যই আমরা সামনে মানে আমাদের যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো আমরা সংশোধন করে আমরা আপনাদের সাথে কাজ করতে পারবো। সেই জন্য আপনারা অবশ্যই আমাদেরকে ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবেন। তো দেখেন ডিজে প্রোগ্রাম হচ্ছে এবং সবাই আনন্দ ফুর্তি করতেছে এখানে সরস্বতী পূজায়। এটা কিন্তু পঞ্চমীর সরস্বতী পূজা। পঞ্চমীর সরস্বতী পূজা মানে আমাদের যে মেন যে সরস্বতী পূজাটা হয় সেই সরস্বতী পূজার 10 থেকে 15 দিন পরে এই সরস্বতী পূজাটা করা হয়। এটা বিশেষ করে নবীগঞ্জে সরস্বতী পূজাটা করা হয়। নবীগঞ্জের কয়েকটা এলাকায় আছে, প্রায় 8-10টা পূজা হয় নবীগঞ্জ উপজেলায়। তো আমরা এবার 2টা পূজা করছিলাম, একটা বাউসা এবং একটা তারেনগাঁও। তো এই 2টা পূজা আমরা এবার প্রোগ্রাম রাখছিলাম। তো এই 2টা পূজার প্রোগ্রামে আমরা সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখতে দেখতে অলরেডি কিন্তু শেষ হয়ে গেছে, মানে ডান্সের পালা সব কিছু টোটালি শেষ। এটা প্রায় শেষ রাত্রির দিকে সবাই যখন চলে গেছে তখন মালটা খোলার কিছুক্ষণ আগে আমরা আবার একটা ভিডিও করে নিলাম আমরা ভালোভাবে। তো দেখেন সবাই কিন্তু অলরেডি চলে গেছে মণ্ডপখালি। তো কিছুক্ষণের মধ্যেই আমরা মালগুলো খুলে ফেলবো, সেই জন্য আমরা আপনার দিলাম। তো এটা বলতে না যে সকাল হয়ে গেছে। দেখেন আমি রাত্রে ঘুমিয়ে পড়ছিলাম, তো তারা মাল খুলে দেখেন আস্তে আস্তে করে সবগুলো আপনার মানে বাক্সে ভরতেছে পরিষ্কার করে। কিছুক্ষণের মধ্যেই আমরা মাল নিয়ে চলে যাব আমাদের দোকানের উদ্দেশ্যে। তো সবাই ভালো থাকবেন। আর একটা কথা না বললেও, যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বিশেষ করে কমেন্ট করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমাদের ভিডিওগুলো কেমন লাগছে। তো আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো এটা কিন্তু আমরা বাউসা চলে গেছিলাম এই মালটা রেখে। তারপর আমরা বাউসা থেকেও মাল লুট করে, আমার সাইকেল আছে সেই জন্য আমি সাইকেলে চলে গেছিলাম। তো সবার সাথে দেখা হবে, টাটা বাই বাই। আর আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।